সালটা 2015। প্রতিদিনের মতো নিজের ক্লিনিকে বসেছিলেন প্রখ্যাত এক শিশু চিকিৎসক। তার ক্লিনিকের লাইনে কতগুলো শিশুকে নিয়ে তাদের মায়েরা দাঁড়িয়ে, মায়েদের চোখে জল, কারণ তাদের শিশুদের শরীরগুলো শুকিয়ে গেছে ডায়রিয়ায়, অথচ তারা নাকি শিশুদের ওআরএস খাইয়েছেন। মায়েরা কাঁদতে কাঁদতে বললেন, ডাক্তার, আমরা তো বাচ্চাদের ওআরএস দিয়েছি, তাহলে কেন এমন হলো, কেন এরা মরতে বসেছে? একদিন নয়, প্রায় প্রতিদিনই এরকম রোগী আসতে থাকলো। শিশুর ডায়রিয়া হলে আমরা সবাই বাচ্চাদের কি দিই? ওআরএস। আর গোলমালটা ওই ওআরএসই। ওই ডাক্তার লক্ষ্য করলেন বাজারে এই ওআরএস এখন শিশুদের মনের মতো নানা রকম স্বাদে এবং খুব আকর্ষণীয় প্যাকেটে বিক্রি করা হচ্ছে, আর এই জন্য প্রচুর বিজ্ঞাপনও করা হয়। আর সেগুলি কার্যত এক একটি মৃত্যুচ্ছবল। আর তারপর শুরু হলো এক অসম লড়াই। একদিকে ওই মহিলা চিকিৎসক, আর অন্যদিকে ভারতের এবং বিদেশের বড় বড় কয়েকটি কর্পোরেট। একদিকে ভারতের শিশুদের রক্ষার শপথ, অন্যদিকে কোটি কোটি টাকার মুনাফার খেলা। কত বছর চলল এই লড়াই? আর কেই সর্বস্ব পণ করে লড়ে যাওয়া চিকিৎসক? আজকের এই কাহিনী হায়দ্রাবাদের সেই মহিলা চিকিৎসক শিবরঞ্জনী সন্তোষকে নিয়ে। আমার আপনার ঘরের শিশুদের জন্য লড়ে যাওয়ার এই কাহিনী শুধু তাকে কুর্নিশ জানানোর জন্যই নয়, কর্পোরেট কিভাবে আমাদের শিশুদের তাদের মুনাফার শিকার করে ফেলছে তার নগ্ন চিত্র প্রকাশ্যে এনে ফেলার জন্যও। শুনুন ডাক্তার শিবরঞ্জনীর অসামান্য এই লড়াইয়ের কথা, যা শুধু আপনাকে উজ্জীবিত করবে তাই নয়, শেখাবে বিশ্বটাকে আরো ভালোবাসতে, শিশুদের আরো সুন্দরভাবে বাঁচার অধিকারের কথা বলতে। নমস্কার, সবাইকে আমার এই ভিন্ন স্বাদের নতুন চ্যানেলে স্বাগত। আমি সুব্রত বসু। Don't let your child's condition get complicated just because you are in a hurry to give the medicine. শিবরঞ্জন সন্তোষ কোনো সাধারণ ডাক্তার নয়। হায়দ্রাবাদের বিখ্যাত ম্যাগনা সেন্টার ফর ওবেসিটি, ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রিনোলজিতে 18 বছরের বেশি অভিজ্ঞতা তার। কিন্তু যখন তিনি দেখলেন এই ওআরএস এর প্যাকেটে চিনির পরিমাণ লিটার পিছু 120 গ্রাম, তখন তিনি হতবাক হয়ে গেলেন। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO শিশুদের জন্য মাত্র 13.5 গ্রাম চিনি সুপারিশ করেছে। বুঝতে পারছেন কতটা আকাশ পাতাল তফাৎ? আর এটা করা হয় কেন জানেন? যাতে এই পানীয়গুলো খেতে শিশুরা ভালোবাসে, আরো বেশি বেশি করে খায়। আর যত বেশি চিনি তত বেশি স্বাদু আর তত বেশি মুনাফা। আর ঠিক এটাই করা হয় ঠান্ডা পানীয়ের ক্ষেত্রেও, তবে সেটাকে প্রাণদায়ী ওআরএস বলে চালানো হয় না। কিন্তু এই দুঃসাহস দেখিয়েছে ভারতের এবং বিদেশের বেশ কয়েকটি বড় বড় কর্পোরেট। এমনকি এই তালিকায় আছে বেশ কিছু ওষুধ তৈরির সংস্থাও। সবথেকে মজার কথা, এই সব কোম্পানিগুলো তাদের নিজেদের দেশে মানে ইউরোপে বা আমেরিকায় তাদের শিশুদের জন্য একেবারে নিয়ম মেনে কম চিনির ওআরএস তৈরি করে। আর আমাদের মতো গরিব অনুন্নত দেশগুলির শিশুরাই তাদের মুনাফার শিকার। আর কত টাকার মুনাফার কারবার করা হচ্ছে আমাদের এই শিশুদের নিয়ে একটা তথ্য দিই, তাহলেই এই সব কর্পোরেটের ক্ষমতা এবং মুনাফার কারবার সম্পর্কে একটা আন্দাজ করতে পারবেন। 2024 সালের অক্টোবর থেকে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত এই ওআরএস সেগমেন্টের বার্ষিক টার্নওভার ছিল 1232 কোটি টাকা। পশ্চিমবঙ্গের জনস্বাস্থ্য আন্দোলনকারী ডাক্তার ভবানী প্রসাদ সাহু বলেছেন, এই পানীয়গুলোর বেশিরভাগই প্রকৃত ওআরএস নয়। বিজ্ঞাপনের প্রভাবে এর বিক্রি বাড়লেও এতে শিশুদের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয়। আর এখান থেকেই শুরু হয় এক মহিলা চিকিৎসকের কোটি কোটি টাকার মুনাফার কারবারের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই। মায়ের মমতায় চোখে জল নিয়ে তিনি তার হৃদয়ের আগুন উগরে দিলেন টানা 10 বছর ধরে। আর কল্পনা করতেই পাচ্ছেন এই লড়াইয়ের পথ কতটা কাঁটায় ভরা ছিল। 2015 সাল থেকে তিনি সচেতনতা ছড়াতে শুরু করলেন সোশ্যাল মিডিয়ার পোস্টে, ওয়ার্কশপে, ডাক্তারদের মিটিংয়ে। কিন্তু বড় বড় কোম্পানিগুলোকে এত সহজে ছেড়ে দেবে? তাদের কাছে তো সামান্য এই মহিলা নস্যি। তাদের অর্থের প্রভাব এতটাই যে তার কথা কেউ শুনতেই চাইছিল না। ক্রমশ হতাশ হয়ে পড়ছিলেন তিনি।
পরিবারের লোকরাও তাকে ভয় দেখাচ্ছিলেন, এত ক্ষমতাশালীদের সাথে লড়াই করিস না, তোর পরিবারের কি হবে, তোর মেয়েদের যদি কোনো বিপদ হয়। রাতের পর রাত তিনি ঘুমোতে পারতেন না, কাঁদতেন, কখনো ভয়ে কাঁপতেন, কিন্তু সকাল হলে আবার উঠে দাঁড়াতেন। তিনি বলতেন, এটা আমার ডাক্তারি শপথের অংশ, আমি লড়ব যতক্ষণ না জয় আসে। একা একা তিনি যুদ্ধটা শুরু করেছিলেন বটে, কিন্তু ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়াতে থাকলেন অনেকে, বিশেষ করে মায়েরা, ডাক্তারেরা, অ্যাক্টিভিস্টরা। 2022 সাল এই লড়াইয়ের একটি বড় টার্নিং পয়েন্ট। তেলেঙ্গানা হাইকোর্টে পিআইএল দায়ের করলেন তিনি। কোর্টের সামনে দাঁড়িয়ে তিনি বললেন, এই কোম্পানিগুলো খাদ্য নিরাপত্তা আইন ভঙ্গ করছে, তারা আমাদের শিশুদের জীবন নিয়ে খেলা করছে। তিনি দেখালেন বাজারে বিক্রি হওয়া অনেক পানীয়, যেমন গ্লুকোজ ড্রিঙ্ক, ফ্লেভার্ড ওয়াটার বা এনার্জি ড্রিঙ্ক ওআরএস এর নামে বিক্রি করা হচ্ছে, এর ব্যাপক প্রচারও করা হচ্ছে। এগুলোতে অতিরিক্ত চিনি তো রয়েছে, এর পাশাপাশি WHO নির্ধারিত লবণ এবং গ্লুকোজের অনুপাতেরও ঠিক নেই, যা ডায়রিয়া এবং ডিহাইড্রেশনের চিকিৎসার পক্ষে মারাত্মক ক্ষতিকর। 3 বছর ধরে মামলা চলল, আর এর প্রতিটি শুনানি ছিল এক একটি যুদ্ধের মতো। ভাবুন, এইসব কোম্পানির হয়ে কারা দাঁড়াতেন শিবরঞ্জনীর বিরুদ্ধে। দেশের সেরা সব আইনজীবীরা, যাদের এক এক দিনের ফিজ লক্ষ লক্ষ টাকা। তারা শিবরঞ্জনীর যুক্তিগুলো নিয়ে আদালতে তাকে অসম্মান করতেন, হাসাহাসি করতেন। শিবরঞ্জনী বাড়ি ফিরে কাঁদতেন। সবাই বলতো, কেন এসব করছো, তোমার এতে কি, দিব্যি নিজের ক্লিনিক আর সুন্দর জীবনকে কেন নষ্ট করছো। কিন্তু সবাই তো আর এক ধাতুতে গড়া হন না। তিনি শান্ত গলায় তাদের বলতেন, আমার চোখের সামনে শিশুরা মরছে, আমি কি করে চুপ থাকি। আর এর মধ্যেই এলো সেই জয়ের দিনটি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো শিবরঞ্জনীর একটি ভিডিও। সেখানে তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমরা জিতেছি। We have won it. The newspaper reported the 1410 order. That wasn't clear, and it said ORS can be used, but they have given a clarification today, and we have won it. They can not only not use ORS, they cannot sell it from today, right now from today. No misleading label with ORS can be sold. We have won the battle. We have won it. They cannot sell them anymore. I'm so sorry I misled you because of that newspaper thing. No, we have won it. Thank you everyone. Thank you so much. Thank you so much. It's been 80 years I persisted, and we have won it. No high sugar drink can have ORS on its label anymore, and they cannot sell any single drink right from now. I'll share you 14th October order and the newspaper clipping by which I got dejected, but I saw the 15th October order. We are actually, it's in our favor. It's in our favor. আজ থেকে আর কোনো নকল ওআরএস দেশে আর বিক্রি হবে না। সেই কান্না ছিল আনন্দের, তার পেছনে ছিল 10 বছরের কষ্ট, 3 বছরের আইনি যুদ্ধ এবং অসংখ্য রাত্রের অনিদ্রা। মাত্র কয়েকদিন আগে এই অক্টোবরেই FSSAI আদেশ দিয়েছে, কোনো পানীয়ে ওআরএস লেভেল ব্যবহার করা যাবে না যদি না তা WHO স্ট্যান্ডার্ড মেনে চলে। সমস্ত রাজ্যের লাইসেন্স অথরিটিকে নির্দেশ দেওয়া হলো লেভেল অপসারণের। এই নিষেধাজ্ঞা শিশুদের জন্য তো বটেই, ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রেও মারাত্মক বিপজ্জনক ঝুঁকি থেকে রেহাই দিল। কিন্তু এই জয় তো একজনের নয়। শিবরঞ্জনী বলছেন, এটা সবার জয়, ডাক্তারদের, অ্যাডভোকেটদের, মায়েদের, যারা আমার সাথে দাঁড়িয়েছেন তাদের সবার। আজ লক্ষ লক্ষ শিশু নিরাপদ, তাদের হাসি ফিরে এসেছে। কিন্তু লড়াই তো চলছে। তিনি এখনো সচেতনতা ছড়াচ্ছেন, সঠিক ওআরএস চিনুন, WHO রেকমেন্ডেড লেখা থাকবে, এমন ওআরএসই বাচ্চাদের দেবেন। ডাক্তার শিবরঞ্জনী সন্তোষের এই কাহিনী আমাদের চোখে জল আনে, হৃদয় আগুন জ্বালায়, আর এটা দেখায় যে একজনের সাহস কিভাবে সমাজকে কিছুটা হলেও বদলে দিতে পারে। দেখায় অন্যায় দেখলে চুপ করে থাকাটা ঠিক কাজ নয়,
লড়াই করতে হবে, আপনি কাঁদুন, কিন্তু হার মানবেন না। তার এই লড়াইয়ে বেঁচে গেছে দেশের লক্ষ লক্ষ শিশু, যারা কর্পোরেটের মুনাফার ফাঁদে পা দিয়ে কার্যত বিষ পান করে চলেছিল দিনের পর দিন। ভারতের চিকিৎসকদের অন্যতম সংগঠন অ্যাসোসিয়েশন ফর ফিজিশিয়ানস অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডক্টর শেখর চক্রবর্তী এই প্রসঙ্গে কি বলছেন শুনুন। বেশ কিছু বছর যাবৎ আমরা চিকিৎসকরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তৈরি করে দেওয়া যে ফর্মুলেশন ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএস, তাকে বিকৃত করে তার সাথে বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন ভিটামিন সি, শর্করা, বিভিন্ন ধরনের শর্করা মিশিয়ে বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ওআরএস এর বিভিন্ন নামে ওষুধ বাজারে বিক্রি করছে। এর ফলে বিভিন্ন রোগী ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিশুরা যেমন, মধ্যবয়স্ক এবং বৃদ্ধরা, ডায়াবেটিস, হার্ট অ্যাটাকের পেশেন্ট, কিডনির পেশেন্ট, তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং এই অপপ্রচার বা এই নিষিদ্ধ ওষুধ ব্যবহার এর বিরুদ্ধে ডাক্তার সন্তোষ, হায়দ্রাবাদের পিডিয়াট্রিশিয়ান, যে আন্দোলন গড়ে তুলেছেন এবং তার 8 বছরের নিরলস প্রচেষ্টা ফলশ্রুতিতে কোর্ট যে অর্ডার দিয়ে এই ধরনের অপ্রয়োজনীয় এবং ক্ষতিকারক নিষিদ্ধ ওআরএস সলিউশনকে বাজেয়াপ্ত করেছেন এবং বাজারে বিক্রি নিষিদ্ধ করেছেন, সেই জন্য আমাদের চিকিৎসক মহল, বিশেষ করে অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সাধুবাদ জানাই। এবং আমরা চাই যে এই ধরনের নিষিদ্ধ ওষুধ যেন বাজারে আর যে কোনো ফর্মেই বিকৃত না হয়। এরকম সোনার মেয়ে আরও জন্ম নিক আমাদের ঘরে। আমাদের কাজ শুধু তাদের সামনে এই লড়াইয়ের গল্পগুলোকে তুলে ধরা, যাতে আগামী দিনে তারাই এই ঘৃণ্য কর্পোরেটের মুনাফার কারবারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। এ ব্যাপারে আপনি কি বলেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।